গত 6 জানুয়ারি সিজারের পরই কোমায় চলে গিয়েছিলেন বছর 25-এর তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য অপর্ণা পাত্র। তার মস্তিষ্কের 80% নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা রেখে চিকিৎসা শুরু করেন ডাক্তারদের একটি বড় টিম। তৃণমূল কংগ্রেস সদস্য অপর্ণা পাত্রকে এরপর চুঁচুড়ার অজন্তা নার্সিংহোমে ভর্তি করানো হয়। এরপর 1 সপ্তাহ যাবৎ আইসিসিইউতে চিকিৎসা চলে ওই পঞ্চায়েত সদস্যার। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে পরদিন অর্থাৎ শনিবার উপস্থিত হয়েছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক তপন দাশগুপ্ত এবং বিধায়ক অসিত মজুমদার। অপর্ণার পরিবার থেকে শুরু করে গ্রামের মানুষ এবং দলের সকলে সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের আইসিসিইউতে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হুগলির স্বনামধন্য চিকিৎসক মিহির বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিদ্যুৎ সুর, তার স্বামী তোতন পাত্র ও তার পরিবারের সদস্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অপর্ণা পাত্রের স্বামী টোটন পাত্র বলেন, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানটির তরফ থেকে ভালো চিকিৎসা মিলছে, তার জন্যই কোমা থেকে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন তার স্ত্রী অপর্ণা। এরকম ঘটনা যেন কোনো শত্রুরও জীবনে না ঘটে। অপর্ণা দেবীর স্বামীর তোতন পাত্র আর কি বলেছেন শুনুন। ঠাকুর আমাদের দিকে একটু মুখ চেয়ে তাকাচ্ছে, যেটা একদমই তাকাচ্ছিল না। এখন সবই ভগবানের উপরে আর আমাদের অজন্তা নার্সিংহোমের সঞ্জয়দার উপরে সমস্ত কিছু আমরা দায়িত্ব দিয়ে এখন চিন্তামুক্ত হয়েছি। কিছুটা আশার আলো দেখছি। দাদা আপ্রাণ চেষ্টা করছে নিজের থেকে যতটা পারছে, এবং তার টোটাল নার্সিং স্টাফ, অজন্তার সমস্ত স্টাফ তারা চেষ্টা করছে এবং ডাক্তারবাবুরা চেষ্টা করছে। তারা একটা কমিটি গঠন করেছে ডাক্তারের, এবং ডাক্তাররা দেখছেন, বলছেন ভালো আছে আগের থেকে একটু। আপনি তো নিজে কি দেখলেন? আমি দেখলাম যে প্রথম যেদিন এসেছিল এখানে তার থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন দাদাদের কথায় মোটামুটি অক্সিজেন 70% নিজে নিচ্ছে আর 30% ভেন্টিলেটারে আছে। আজকে ডাক্তার বললেন যে যতটা দেখছেন তার দিকটা সমস্ত কিছু ঠিকঠাকই আছে এবং ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে এবং ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। বিশ্বের স্রষ্টার কাছে এটাই প্রার্থনা করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ভগবানের কাছে প্রার্থনা করি অপর্ণা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং তার পরিবারের কাছে ফিরে যাক এবং তার ছোট শিশু যেন তার মাকে ফিরে পায়। এদিন বিধায়ক অসিত মজুমদার আর কি বলেছেন শোনাবো। টিম স্পিরিটে কাজ করছে। আমার পঞ্চায়েতের প্রধান, আমার দলের সভাপতি, পঞ্চায়েতের সমস্ত দলের কর্মীরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করতে এই পেশেন্ট যাতে সুস্থ হয়ে বাড়ি যায়। এটা একটা টিম ওয়ার্ক চলছে, টিম ওয়ার্কের রেজাল্ট। ডাক্তারের সঙ্গে কথা বলেন, ডাক্তার কি বলছে? ডাক্তারবাবু বলছেন রেসপন্স করছে, এটাই বিরাট। দাদা পরিবারও কিন্তু একটা আশার আলো দেখতে শুরু করেছে এবার, যে এই আছে 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 ভগবান বলে একটা জিনিস আছে, নিশ্চয়ই আছে। আল্লাহ বলে জিনিস আছে, হবে। পরিবারও সবাই আশার আলো দেখছি, বাচ্চাটা মা ফিরে পাক। পাশাপাশি চিকিৎসক উজ্জ্বল মণ্ডল কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যায়। প্রথমত পেশেন্ট যখন আমাদের কাছে আসে অত্যন্ত সংকটজনক অবস্থাতে তিনি আসেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কলকাতার একেবারে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে উনি এসেছেন এবং সেখান থেকে লিটারালি একটা ভাবা হয়েছিল যে পেশেন্ট হয়তো আর থাকবে না। 80% তার ব্রেন হাইপক্সিক ইঞ্জুরি যেটা হয়, তার ফলে তারা ধরে ফেলেছিলেন যে এক প্রকারের পেশেন্ট ব্রেন ডেড। এবং আমাদের এখানে যখন পেশেন্ট আসে তার সেন্সোরিয়াম একেবারেই ডাউন ছিল, লিটারালি কোনো রেসপন্স ছিল না। তো আমাদের টিম, তার মধ্যে ডক্টর এসবি রায় স্যার ছিলেন যিনি নিউরোলজিস্ট, উনি ছিলেন, আমাদের চেস্ট ফিজিশিয়ান স্যার ছিলেন ডক্টর অভিষেক সাহা স্যার ছিলেন, আমাদের কার্ডিওলজিস্ট স্যারও এখানে ছিলেন ডক্টর অরিন কুমার মুখার্জি। এছাড়া আমরা ফোনে একাধিক স্যারেদের সাথে আমরা যোগাযোগ রাখি এবং তাদের ওপিনিয়ন নিই এবং আলটিমেটলি একটা টিম ওয়ার্ক করে আমরা আজকে এই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা বুঝতেই পারছেন যে পেশেন্টের অবস্থা মোটেই ভালো নয়, কিন্তু আমাদের তরফ থেকে যাতে কোনো রকম কোনো কিছু চেষ্টার ত্রুটি না থাকে বা কোনো সার্ভিস দিতে আমরা যাতে ব্যর্থ না হই, এটাই আমাদের একটা প্রয়াস। এবং আমরা আশা করছি যে আগে আমাদের পেশেন্ট যে অবস্থায় ভর্তি হয়েছিল তার তুলনায় কিন্তু এখন পেশেন্ট অনেকটা হলেও রেসপন্স করছে। তিনি কিন্তু চোখ খুলছেন, বাড়ির লোক তাকে ডাকলে তিনি কিন্তু হালকা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে জিনিসগুলো, এছাড়া ধরুন তার কিছু সিডেটিভস চলছিল যেটা অলরেডি আগে হসপিটাল থেকে তিনি পেয়ে এসেছিলেন, সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমরা কমাতে পেরেছি। এবং আগামী দিনে হয়তো আরও এটা আমরা কমিয়ে পুরোপুরি যখন আমরা
সিডেটিভসগুলো অফ করতে পারবো, তাতে হয়তো তার রেসপন্স আরও বেশি বাড়বে। আজকে আমাদের ডাক্তারবাবু এসেছিলেন, গাইনোকোলজিস্ট স্যার, উনি দেখলেন, উনি বললেন যে না, গাইনোকোলজিক্যাল পার্টে ওনার কিন্তু ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে। সেই সঙ্গে যখন উনি ফার্স্ট ভর্তি হন তার ইনফেকশন কাউন্ট বেশি ছিল, ইউরিন আউটপুট কম ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কারেকশন হয়েছে। প্লাস হচ্ছে তার শরীরে অ্যালবুমিনের মাত্রাটাও খুব কম ছিল, তো আমরা অ্যালবুমিন আমরা দিয়েছি স্যারেদের অ্যাডভাইস ফলো করে, এবং বর্তমানে কিন্তু কিছুটা হলেও পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হলেও একটু ইমপ্রুভ। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে এটাই মানে ভগবানের কাছে চাইবো যে এই পেশেন্ট যাতে তার বাচ্চার কাছে ফিরে যেতে পারে, এবং এটাই হবে আমাদের কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আমার নাম ডক্টর উজ্জ্বল মন্ত, আর আমি বর্তমানে ডক্টর দেওয়াল স্যারের সাথেই রয়েছি। তবে অল্প বয়সী তরুণী গৃহবধূ তথা পঞ্চায়েত সদস্যার প্রাণ ফিরুক, এমনটাই চাইছেন সমগ্র হুগলি জেলার মানুষ। হুগলির চুচুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।